এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি কোড শেয়ার করব, যার মাধ্যমে আপনারা খুবই সহজে একটি ডাউনলোড পেজ বা টাইমার পেজ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটি ডাউনলোড পেজ বা টাইমার পেজ আমাদের ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পেজ হয়ে থাকে, যদি আপনার ওয়েবসাইটটি হয়ে থাকে একটি এপিকে নিশের উপর ওয়েবসাইট। এই ডাউনলোড পেজটি মূলত আমাদের এপিকে সাইটসের উপরই বেশি দেখা যায়। এটি মূলত হচ্ছে, এই এক্সাম্পলটা দেখলে আপনি বুঝতে পারবেন, যখনই আপনার কোনো ইউজার আপনার ডাউনলোড পেজে আসবে, আসার পর যদি সে এই ডাউনলোড বাটনে ক্লিক করে, তাকে কিছুক্ষণ অপেক্ষা করানোর পর সেই ফাইলটি ডাউনলোড করতে দেওয়া হয়। এবং এই যে কিছুক্ষণ অপেক্ষা করতে দেওয়া হলো, এটি আমাদের ওয়েবসাইটের উপর অনেক ভালো একটি ইমপ্রেশন ফেলে, কারণ আমরা ইউজারদেরকে ধরে রাখতে পারছি। সো অনেকেই পারছেন না যে ডাউনলোড পেজটি কীভাবে জেনারেট করতে হবে বা ডাউনলোড পেজটি কীভাবে বানাতে হবে। তো আমি আপনাদের সাথে আজকে একটি সিম্পল কোড শেয়ার করব, যে কোডটি আপনারা জাস্ট নরমাল পেস্ট করার মাধ্যমেই আপনারা নিজেদের মন মতো ডাউনলোড পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ডাউনলোড টাইমার ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আমাদের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এই যে HTML একটি ফাইল, আমরা জাস্ট এখানে এসেছি এবং ওয়ার্ডপ্রেসের ব্লগ এডিটর থেকে জাস্ট আমরা এখান থেকে কাস্টম HTML, যেমন এখানে যে কাস্টম HTML এনে জাস্ট এখানে আমরা HTML কোডটি প্রোভাইড করে দিয়েছি। ওকে, সো HTML কোডটি প্রোভাইড করার পর আপনারা নিজেদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে কালারের যে অপশনগুলো আছে, সেই কালার অপশনগুলো আমরা আপনারা এখানে পাবেন, যে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা কী দিতে চান, বা হোভারের পর এখানে কি কালার দিতে চান, ব্ল্যাক, অর যেমন এখানে আমার ব্ল্যাক দেওয়া আছে এবং হোভার করলে এখানে ব্ল্যাক হচ্ছে, হোভার করলে এখানে ব্ল্যাক হচ্ছে। বাট আমরা যদি এখানে ব্লু কালার কোড, আমরা যদি এখান থেকে এটা ইউজ করি, দেখুন যেমন হোভারের মধ্যে যদি আমরা এটা ইউজ করি, তাহলে দেখবেন হোভার করার পর এই যে ব্লু হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। আমরা আগে ছিল ব্ল্যাক এবং এখন হচ্ছে ব্লু। এখন আমরা যদি আবার ব্ল্যাক করতে চাই, জাস্ট এখানে আমরা 00 দিয়ে দিব এবং এটি এখন ব্ল্যাক শো হওয়ার কথা, হ্যাঁ ব্ল্যাক শো হচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন, খুব সহজে আপনারা এটি এডিট করে আপনাদের ওয়েবসাইটের থিম অনুযায়ী আপনারা খুব ইজিলি এই ডাউনলোড টাইমার পেজটি ক্রিয়েট করতে পারবেন। অনেকে ডাউনলোড পেজ বলে, অনেকে টাইমার পেজ বলে, আপনার পছন্দ মতো আপনি নাম দিতে পারেন। তো এখানে হচ্ছে ডাউনলোড ওভার, এখানে আপনার হচ্ছে কালার কাস্টমাইজেশনের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এবং আপনার মেইল এখানে যেটি শো হবে যে ইউর ডাউনলোড ইজ স্টার্টিং ইন, আপনি যখন এখানে ক্লিক করছেন, এই যে লেখাটি শো হচ্ছে, এই লেখাটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে দিয়ে দিই যে ইউ ডাউনলোড লিঙ্ক লিঙ্ক ইজ অ্যাপিয়ারিং ইন, দেন হচ্ছে এখানে আপনি কত সেকেন্ড টাইমার দিতে চান। এখানে আপনি যদি সেকেন্ডটা বাড়াতে চান, যেমন এখানে আমি দিয়ে রাখছি 5 সেকেন্ডস, ইউ ডাউনলোড 5 সেকেন্ড, সরি এখন আপডেট হয়নি। আমরা যদি এটা আপডেট করে নেই, তো আপনি দেখতে পাচ্ছেন না, ইউর ডাউনলোড লিঙ্ক ইজ অ্যাপিয়ারিং ইন 5 সেকেন্ডসের টাইমার ছিল, যার কারণে হওয়ার পরে এটা অটো রিডিরেক্ট করছে। ওকে, তো আপনি এই টাইমিংটা সেট করতে পারবেন মূলত আপনার একটু নিচে এসে, একদম বটমের থেকে একটু উপরে এসে, এই যে এখানে লেট কাউন্ট ডাউন, ঠিক এইখান থেকে আপনি আপনার টাইমারটি সেট করতে পারবেন। এখানে মূলত 5 সেকেন্ড দেওয়া আছে। আমরা যদি এটিকে এখন করে দিই 3 সেকেন্ড, এবং উপরে যে এখানে যে আপনি যত নাম্বার দিবেন, যদি আপনি এখানে 3 সেকেন্ড দেন, তাহলে ঠিক উপরে যাওয়ার পরও আপনার ঠিক এই জায়গাতে আপনার 3 সেকেন্ড দিতে হবে। তাহলে আপনি যদি এখানে 3 দিয়ে দেন, ওকে, সো আমরা এখন দেখি। সো আমরা যদি এখন এইটিতে ক্লিক করি, দেখছেন 3 সেকেন্ডের একটা টাইমার চালু হচ্ছে এবং ঠিক 3 সেকেন্ড, এক্সাক্ট 3 সেকেন্ড পরে কিন্তু আপনার পেজটি রিডিরেক্ট হয়ে যাবে। রিডিরেক্ট হয়ে যাবে বলতে মেইনলি আপনার যে ফাইলটি আছে বা আপনি যেটি ডাউনলোড করতে আ দিচ্ছেন, যেটা আপনার ডাউনলোড করতে দিচ্ছেন, সেই লিঙ্কটা মূলত এই যে উইন্ডো লোকেশন href ঠিক এখানে আপনি পেস্ট করবেন, জাস্ট এই হাইফেনগুলোর মাঝখানে। এই যে হাইফেনগুলোর মাঝখানে আপনি এইগুলা কাটবেন না, এগুলো থাকা জরুরি। আপনি জাস্ট মাঝখানে এই যে এখানে যেটুকু লিঙ্ক পেস্ট করা আছে, আপনি জাস্ট লিঙ্কটা সরিয়ে আপনার লিঙ্কটি দিয়ে দিবেন। এটি মূলত ঠিক ৩ সেকেন্ডের টাইমার চলার পর এটি আপনার যেই লিঙ্কটা দেওয়া আছে ওই পেজের মধ্যে আপনাকে আপনার ইউজারদেরকে রিডিরেক্ট করে দিবে। তো আমরা যদি একটা জাস্ট নরমাল, আমরা যদি একটা আ এক্সাম্পল দেওয়ার জন্য যদি আমরা একটা কপি করে এনে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে পেস্ট করেছি, আর কিছুই না। তো এবার যদি আমরা আপডেট দিই, আপনারা দেখবেন আমরা যদি ৩ সেকেন্ডের টাইমার দেওয়া ছিল এবং ঠিক ৩ সেকেন্ডের টাইমারে শেষ হওয়ার পরে আমাদের ওই পেজটিতে রিডিরেক্ট করে দিবে। সো এই যে 3, 2, 1 রিডিরেক্ট করে আমাদের এই পেজটিতে নিয়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সিম্পল, খুব ইজিলি আপনারা এই জিনিসটা করতে পারবেন।
ওকে, সো আপনাদের আগে মেইনলি একটি ডাউনলোড ফাইল যেটা আপনারা দিচ্ছেন সেটার একটি ডাউনলোড লিঙ্ক জেনারেট করতে হবে। দেন আপনারা এখানে দিলে সেটি কাজ করবে। ওকে, সো আপনার এই কোডটি আমি আপনাদেরকে আমার আ আ ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে অথবা আমার কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। আপনারা সেটি নিয়ে খুবই সহজেই আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারেন। কাস্টমাইজ করে খুব সুন্দর একটি বাটন ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের ইউজারদেরকে আরো ভালোভাবে এনগেজ করতে পারেন।